লাস্ট কয়েকটা টিউটোরিয়াল আগে আপনারা দেখেছেন যে টেক্সট স্টাইলটা আপনি কিভাবে এডিট করেন। তো ডাইমেনশন স্টাইল যেটা, সেটা টেক্সট স্টাইলের মতো একদম সেম ওয়ার্ক ফ্লোতে এটা কাজ করে। এটা হোম ট্যাবের ভিতরে এখানে অ্যানোটেশনের ভিতরে এখানে প্রথমটা ছিল টেক্সট স্টাইল, পরের যেটা এটা হলো ডাইমেনশন স্টাইল। তো ডাইমেনশন স্টাইলের ভিতরে আমি যখন কোনো কিছু মডিফাই করব অটোমেটিকলি এখানে মডিফাই হবে। যদি আপনি নতুন, যেমন এখানে টেক্সটের ভিতরে যেমন স্ট্যান্ডার্ডের ভিতরে আরো কয়েক রকম স্টাইল ছিল তখন, আর এখানে ডাইমেনশন স্টাইলের ভিতরে আমি ক্লিক করলে এখানে শুধুমাত্র আপনি স্ট্যান্ডার্ড পাচ্ছেন, শুধু একটাই এখানে আছে। তো এখানে আমি নতুন যদি কোনো ডাইমেনশন স্টাইল আমি অ্যাড করতে চাই, সেটার জন্য আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন যে এখানে কারেন্ট এই মুহূর্তে একটাই আছে। তো আর আমি যদি চাই যে নতুন, যদি নিউ এ ক্লিক করি, নতুন একটা আমি এখানে নাম দিব, নাম দিয়ে আমি একটা তৈরি করব। তো এখানে কপি অফ স্ট্যান্ডার্ড, মানে আমি এক্সিস্টিং যেটা আছে স্ট্যান্ডার্ড সেটাকে সে কপি করে নিয়েছে। আমি চাইলে একটা নতুন একটা নাম চেঞ্জ করে দিতে পারি এবং স্টার্ট উইথ আমি স্ট্যান্ডার্ড থেকে শুরু করে এরপর আমি এটাকে মডিফাই করে ফেলতে পারি। এভাবে আপনি নতুন একটা ডাইমেনশন স্টাইল আপনি অ্যাড করতে পারেন। কিন্তু আমি এখানে যেটা করব সেটা হলো মডিফাই করব। এখানে আমি যদি মডিফাই ক্লিক করি, তাহলে স্ট্যান্ডার্ড যে ডাইমেনশন যেটা আছে সেটাকে আমি যদি মডিফাই করি, এখানে প্রত্যেকটা ট্যাব আকারে আলাদা আলাদা খুব অর্গানাইজ ভাবে দেয়া আছে। আমার পক্ষে এখানে প্রত্যেকটা ট্যাবের ভিতরে কি কি আছে এটা সবগুলো বলা খুবই ডিফিকাল্ট, বাট আমি বেসিক সেগুলো আমি আপনাদেরকে বলছি। যেমন লিনিয়ার ডাইমেনশন যেটা, সেটা লিনিয়ার ডাইমেনশনের ভিতরে এখানে দেখেন যে লিনিয়ার ডাইমেনশন যেগুলো শো করছে, এখানে ডেসিমেলে আছে। আমি ডেসিমেলে প্রিসিশন যদি চেঞ্জ করে 0.0 দিয়ে দিই, তাহলে ডানে দেখেন এখানে একটা প্রিভিউ শো করছে। এখানে এই প্রিভিউটা আপনি যেইটার ভিতরে যান এই প্রিভিউটা শো করবে। তো প্রিভিউটা শো করছে যে একটু আগে যেটাতে ছিল এটাতে ছিল 0 পরিমাণ বেশি ছিল বলে এতগুলা ঘর পর্যন্ত এসেছে। তা আমি এটা কমিয়ে দিলাম এবং এরপরে এই যে প্রিসিশন যে ইউনিট ফরম্যাটের ডিগ্রি যেটা, যেমন এইখানে এই যে ডিগ্রির ফরম্যাট যেটা, ডিগ্রির ফরম্যাট আমি এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড এইভাবে দিই, এটা ওইভাবে আপনাকে এখানে শো করবে। বা গ্রেডিয়েন্ট আপনি দিতে পারেন, গ্রেডিয়েন্ট এখানে শো করবে। তো আমি এটা দেওয়ার পরে আমি যদি এটা ওকে দিই, দিয়ে ক্লোজ দিই, দেখেন এটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এখানে এই যে এখানে অ্যাঙ্গেল দেখেন, এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এবং এখানে আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ইউনিট ফরম্যাট আপনি চাইলে যদি আমি আর্কিটেকচারাল দিই, তাহলে সে অটোমেটিক প্রিসিশন এইভাবে সে কাউন্ট করবে। আপনি কিভাবে প্রিসিশন চান সেটা। এরপরে এখানে দেখেন যে লাইন যেগুলো আছে, বেজ লাইন, স্পেসিং যেটা আছে, এখানে যেটা আছে এটা আপনি যদি আস্তে আস্তে চেঞ্জ করে দেন, এটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। এরপরে এখানে সাবট্রে যদি দেন, ডানে খেয়াল করেন ডিম লাইন 1 আমি যদি সরিয়ে ফেলি, দেখেন কোনটা চলে যাচ্ছে। এটার প্রত্যেকটার একটা করে লাইন এখান থেকে সরে যাচ্ছে। তো এইভাবে আপনি যে লাইনগুলো এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন চাইলে। এরপরে অ্যারো যেটা আছে, যে এই যে অ্যারোগুলো দেখেন, এই অ্যারোর যে সাইজ আমি এখান থেকে যদি চেঞ্জ করে দিই, তাহলে এখানে যে অ্যারো সাইজটা এখানে ছোট হয়ে গেল। আমি এটা যদি ক্লোজ দিই, দেখেন অ্যারো সাইজগুলো কিন্তু ছোট হয়ে গিয়েছে এবং এখানে আর্কিটেকচারাল যে ডাইমেনশনটা আমি দিয়েছি সেই ডাইমেনশন এটা চলে গিয়েছে। এভাবে আপনি এটার ভিতরে ডাইমেনশন স্টাইলের ফুল কমপ্লিট কন্ট্রোলটা আপনি এটার ভিতরে রাখতে পারবেন। এখানে টলারেন্স, যদি আপনি ডিজাইনের ভিতরে টলারেন্স শো করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে যেমন লিমিট দেওয়ার পরে, এখানে দেখেন লিমিট দেওয়ার পরে এখানে কি শো করছে, উপরে নিচে দুইটা। তো এইভাবে আপনি যদি টলারেন্স শো করেন, টলারেন্সের আইটেমগুলো এখানে মডিফাই করতে পারবেন। অল্টারনেট ইউনিট, যদি আপনি ডুয়েল ইউনিট ইউজ করেন, দুইটা ইউনিট একসাথে ইউজ করতে চান, অল্টারনেট ইউনিটের ভিতরে, যেমন আমি এটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে কি প্রিভিউতে শো করছে যে এখানে 1 ইঞ্চিতে 1 মিলিমিটারে দুইটা শো করছে। তো এটাই আর কি, যে আপনি এখানে আপনার ইচ্ছা মতো ডাইমেনশন স্টাইলটা আপনি ইউজ করতে পারবেন। আর এখানে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে এখানে প্রত্যেকটার ভিতরে যে অপশনগুলো আছে, সব অপশনগুলো আপনি একবার হলেও একটু আপনি এটার ভিতরে ঢুকে সবগুলো একটু চেক করে দেখেন, তাহলে আপনি আরো বুঝতে পারবেন এবং আপনার এটার প্রতি নলেজগুলো আরো বাড়বে।